হ্যালো বন্ধুরা, স্বাগতম। আজ আমরা কথা বলবো ঢাকা ১৭ আসন সম্পর্কে। জানতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ ২৮ ডিসেম্বর ২০২৫ সকালে ঢাকা ১৭ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন ফর্ম জমা সংগ্রহ করেছেন। তারেক রহমান নিজের ঢাকা ১৭ আসন থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। আজ একই সময় তিনি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এবং অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। ঢাকা ১৭ আসনটি হল রাজধানীর অন্যতম মর্যাদাপূর্ণ আসন, যেখানে গুলশান, বনানী, ধানমন্ডি, আলাউদ্দিন সহ মধ্যনিম্ন উচ্চ আয় অধ্যুষিত এলাকা আছে। এই আসনে প্রার্থী হওয়ার মানে রাজনৈতিক মানচিত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অনেকে মনে করেন যে তারেকের এই সিদ্ধান্ত আগামী নির্বাচনের রাজনৈতিক চিত্রে বড় পরিবর্তন আনতে পারে। বিশেষ করে ঢাকা ১৭র মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলে ভোট ও সমর্থন কাঠামো ভিন্নভাবে দেখা যেতে পারে। আবার অনেকে বলছেন রাজনৈতিক দৃশ্যপটে আগের মতো উত্তাপ ও সংঘর্ষের ঝুঁকি বাড়তে পারে। বন্ধুরা, আপনি কি মনে করেন তারেক রহমানের এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতি আরও উত্তপ্ত করবে, নাকি নতুন এক রাজনৈতিক দিগন্ত খুলবে? কোনটা আপনার ধারণা? কমেন্টে লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।